গত ভিডিওতে আমরা দাঁড়ানো অবস্থায় নামাজের 11টি সুন্নত সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা কিরাত পড়াতে 7টি সুন্নত এবং রুকুতে 8টি সুন্নত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই নামাজের সুন্নতগুলো বিষয়ে। যেহেতু এই সুন্নতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজে আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা ওই রকম করে নামাজ আদায় করো যেরকম করে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ আদায় করেছেন সেটা আমরা দেখি নাই, কিন্তু কোরআন হাদিস দ্বারা এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি। তো নামাজের যে সুন্নত তার মধ্যে আজকে আমরা কিরাত পড়াতে, নামাজে যে কোরআন তেলাওয়াত করতে হয়, কেরাত পড়তে হয়, এই কেরাত পড়াতে 7টা সুন্নত রয়েছে। প্রথম নম্বরে হলো তাউদ পড়া। কি পড়া? তাউদ পড়া। আমরা গত ভিডিওতে আমরা নামাজের দাঁড়ানো অবস্থায় শেষ সুন্নত যেটা সেটা সানা পড়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো সানা পড়ার পরে সর্বপ্রথম পড়তে হবে তাউদ তাসমিয়া। তাউদ বলা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে সুন্নত হলো তাসমিয়া পড়া। তাসমিয়া শব্দের অর্থ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করা, এটাও কি সুন্নত। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করা, এটাও কি নামাজের সুন্নত। এরপরে হলো আরেকটি সুন্নত হলো আমিন বলা। সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেলে কি বলা? আমিন বলা। অনেক জায়গায় জোরে বলে, অনেক জায়গায় আস্তে বলে। তো যে জায়গায় আস্তে বলে সেই জায়গায় আমাদেরকে আস্তে বলতে হবে, আর যে জায়গার পরিবেশ আমিন বলা জোরে বলে সবাই, সেই জায়গায় আমাদেরকে জোরে কি বলতে হবে। তো সূরাতুল ফাতিহা শেষে আমিন বলা, এটাও কি নামাজের সুন্নত। এরপরে হলো নামাজের কিরাত পড়া। 5 ওয়াক্ত নামাজকে 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন ফজর ও জোহরে আমরা তেলাওয়াতে মুফাসসাল করব, অর্থাৎ সূরাতুল হুজুরাত থেকে সূরাতুল বুরুজ পর্যন্ত আমরা তেলাওয়াত করব। সূরাতুল হুজুরাত থেকে সূরাতুল বুরুজ পর্যন্ত তেলাওয়াত করা কি জোহর এবং ফজর এবং জোহরের নামাজে সুন্নত। এবার বলতে পারেন হুজুর আমি তো সূরা বুরুজও জানি না, সূরাতুল হুজুরাতও জানি না, এগুলো তো আমি কোনো সূরাই জানি না, তাহলে আমি কীভাবে নামাজ পড়ব? এই সূরাগুলো পড়া হলো সুন্নত, কিন্তু আপনি পড়তে পারবেন না। এটা যে কোনো সূরা পড়লেই কি আপনার নামাজ হয়ে যাবে। তবে এই সূরাগুলো ফজর এবং জোহরের নামাজে পাঠ করা কি সুন্নত। এরপরে হলো আপনার আসর ও এশার নামাজে সূরা বুরুজ থেকে সূরা বাইয়িনা তেলাওয়াত করা। আসর ও এশার নামাজে সূরা বুরুজ থেকে সূরা বাইয়িনা কি করা? তেলাওয়াত করা, এটা কি সুন্নত। এরপরে হলো মাগরিবের নামাজে সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করা কি সুন্নত। এই কারণে মাগরিবের নামাজে শেষের সূরাগুলো কি করতে হয়? পাঠ করতে হয়। এরপরে যে সুন্নত সেটি হলো ফজরের প্রথম রাকাতটা দীর্ঘ করা, লম্বা করা। ফজরের প্রথম রাকাতটা কি করা? লম্বা করা, এটা কি নামাজের সুন্নত। এরপরে হলো মধ্যম গতিতে সূরা পাঠ করা। মধ্যম গতি বলতে আপনার সূরা তেলাওয়াত হবে, এটা একদম স্পিডেও হবে না, একদম কি আস্তেও হবে না, মধ্যমভাবে নামাজের সূরাগুলো কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। এরপরে হলো ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এটা কি নামাজের সুন্নত। যেমন আপনার জোহরের 4 রাকাত সুন্নত, আসরের 4 রাকাত সুন্নত, ইশার 4 রাকাত সুন্নত। এরপরে হলো এই যে সুন্নত নামাজগুলো রয়েছে 4 রাকাত বিশিষ্ট, এই 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে জোড়া সূরা পড়া, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো, এটা কি নামাজের সুন্নত। তো এই বিষয়গুলো হলো কেরাতে, এই বিষয়গুলো হলো সুন্নত। এরপরে রুকুতে যে সুন্নতগুলো রয়েছে, তা রুকুতে যাওয়ার সময় কি বলতে হবে? তাকবীর বলতে হবে। এই তাকবীরটা বলা কি সুন্নত। রুকুতে আমরা সূরা কেরাত শেষ করার পর আল্লাহু আকবার বলে রুকুতে যাই, এই যে আমরা আল্লাহু আকবার বলি, এটাকে বলা হয় তাকবীর। এই তাকবীরটা দেওয়া কি সুন্নত। এরপরে হলো রুকুতে 2 হাত দিয়ে হাঁটু ধরা, এটা কি সুন্নত। আমরা রুকুতে গেলে কি করতে হবে? শুধু হেলে থাকলেই হবে না, 2 হাত দিয়ে হাঁটুকে ধরতে হবে, এটাও কি নামাজের সুন্নত। এরপরে হলো আমরা 2 হাত দিয়ে যে আঙ্গুলগুলো কি মানে হাঁটুকে ধরবো, এই আঙ্গুলগুলো ওই সময় ফাঁকা রাখতে হবে, এরকম করে বাঘের থাপার মতো হাঁটুকে ধরতে হবে, এরকম আঙ্গুলগুলো কি রাখতে হবে? ফাঁকা রাখতে হবে, এটা কি নামাজের সুন্নত। এরপরে হলো 2 পা সোজা রাখা। আমরা যখন রুকুতে যাব আমাদের 2 পা একদম কি থাকবে? এরকম কেবলামুখী সোজা হয়ে থাকবে আমাদের 2 পা। এরপরে হলো পিঠ বিছিয়ে দেওয়া। অনেকের এই পিঠ আছে দেখা যায় এরকম থাকে, মানে এরকম উঁচু নিচু থাকে, তো এরকম করা যাবে না, পিঠ কি দিতে হবে? এরকম বিছিয়ে দিতে হবে সমান করে, এটা হলো নামাজের সুন্নত। এরপরে মাথা ও নিতম্ব অর্থাৎ পাছা সমান রাখা।
আমাদের মাথা এবং আমাদের রুকুতে যাব এরকম আমাদের মাথা এবং পাছা কি হতে হবে, একদম সমান হতে হবে। অনেকে আছে দেখা যায় এরকম হয়, মাথাটা উপরে ওঠে পিছনটা আপনার নিচে, তো এইরকম করা যাবে না। রুকুতে আপনার মাথা এবং পিছন কি হতে হবে, সমান হতে হবে। এরপরে হলো রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করা। কি করা, রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করা, এরা কি নামাজের সুন্নত। রুকুতে গেলে আমাদেরকে বলতে হবে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এরকম করে রুকুতে এই সুন্নতগুলো আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।